আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা কোরবানি করি, কোরবানি করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা আপনারা আমার জন্য কি প্রতিদান রেখেছেন, অর্থাৎ কোরবানি করলে আমরা কি সওয়াব, কি ফজিলাত, কি প্রতিদান লাভ করতে পারবো, এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরবানি করলে আমরা আল্লাহর আনুগত্য লাভ করতে পারবো, অর্থাৎ কোরবানির মাধ্যমে আল্লাহর আনুগত্য অর্জিত হয়। আদম আলাইহিস সালামের দুপুত্রের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 28 নম্বর আয়াত। এখানে আদম আলাইহিস সালামের দুপুত্রের ভিতরে এক পুত্র ছিল আনুগত্যশীল, যে আল্লাহকে ভয় করত। আরেক পুত্র ছিল অহংকারী, আনুগত্যহীন। যে আনুগত্যশীল ছিল সে বলছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি যে আনুগত্য, সেটা আমরা লাভ করতে পারবো কোরবানির মাধ্যমে। 2, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। আমরা যদি কোরবানি করতে পারি তাহলে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ইলা আখিরিল আয়া। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। সে বলল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বংশধর থেকেও তিনি বললেন, জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না। সূরা আল বাকরা 2 নম্বর সূরার 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বোঝাতে চাইলেন যে আমি তোমাকে নেতা বানাবো, আর তোমার বংশধরের থেকে যারা এর উপযুক্ত তাদেরকে বানাবো, তবে যারা জালিম তাদের জন্য আমার ওয়াদা থাকবে না, অর্থাৎ তারা কখনোই নেতা হতে পারবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা হাসিল করতে পারবো। এই বিষয়ে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সে আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। সূরা আল আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলার এই সন্তুষ্টিগুলো আমরা অর্জন করতে পারবো। আমাদের সালাত, সিয়াম, কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। 3, তাকওয়া অর্জিত হয়। কোরবানির মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। 22 নম্বর সূরা, সূরা আল হজ 37 নম্বর আয়াত। 4, হিদায়াত লাভ হয়, সৎ কর্ম সম্পাদিত হয়। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। তিনি তোমাদেরকে হেদায়াত দান করেছেন, সুতরাং তুমি সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দাও। 22 নম্বর সূরা, সূরা আল হজ 37 নম্বর আয়াত। আল্লাহ কোরবানির আলোচনার পর তিনি বললেন যে এর মাধ্যমে আল্লাহ হেদায়াত দিবেন এবং সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও, যারা কোরবানি করে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলো যারা করে। 5, আল্লাহর প্রতিদান লাভ হয়। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরুসমাল্লাহ ইলা আখিরিল আয়া। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তার উপর তোমাদের ইলা তো এক ইলা, অর্থাৎ আল্লাহর নাম আমরা স্মরণ করতে পারি জবাই করার সময়। এরপর আল্লাহ বলছেন, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর আনুগত্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল হজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াত। 6, কোরবানির বিনিময়ে গুনাহ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, আর আমি এক মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করে দিলাম। 37 নম্বর সূরা, সূরা সাফফাত 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকে পশুর মাধ্যমে মুক্ত করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এই কোরবানির বিনিময়ে আপনার আমার গুনাহগুলো মুক্ত করে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে করে, তবে সে যেন তার নখ চুল না কাটে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1977, হাদিসটি সহিহ। অর্থাৎ আমরা যদি নখ চুল না কাটি, এর বিনিময়েও আল্লাহ সওয়াব দান করবেন। 7, কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল করার প্রতিদান আমরা লাভ করতে পারবো। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনগুলোর মধ্যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন হলো নহরের দিন, এরপর পরবর্তী দিন অর্থাৎ কোরবানির দ্বিতীয় দিন। আবু দাউদ হাদিস নাম্বার 1765, হাদিসটি সহিহ। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাময় কোনো দিন নেই এবং নেক আমল করার জন্য এগুলোর চেয়ে বেশি প্রিয় দিন আর নেই। অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ তথা সুবহানাল্লাহ, তামহিদ তথা আলহামদুলিল্লাহ, তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার পাঠ করো। তাবরানী কবির হাদিস নাম্বার 11116, হাদিসটি সহিহ। 8 নাম্বার, রক্ত আল্লাহর কাছে প্রিয়। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির প্রবাহিত রক্ত আল্লাহর কাছে কুচকুচে কালো ছাগলের চেয়ে অধিক প্রিয়। বাইহাকি কুবরা হাদিস নাম্বার 1990, হাদিসটি সহিহ। অভাবীদের গোশত খেতে দেওয়ার সওয়াব অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, অতএব তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও। সূরা আল হাজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তার, অতএব তা থেকে তোমরা খাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। সূরা আল হাজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে যারা চেয়ে বেড়ায় না, উভয়কেই খেতে দেওয়ার কথা বলেছেন। আমরা যদি খেতে দিতে পারি তাহলে এর বিনিময়ে অনেক সওয়াব লাভ করতে পারি। আল্লাহ তাআলা অন্য আয়াতে এই বিষয়ে আরও বলেছেন যে আমরা যদি কাউকে কিছু দান করি কি ফজিলত আমরা পাবো। 2 নম্বর সূরার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন 700 গুণ পর্যন্ত তিনি বাড়িয়ে দেন সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন, কুলু ওয়াতিমু ওয়াদাখিরু, খাওয়াও এবং সংরক্ষণ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 5569। আমরা যদি কোরবানি করি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 10 গুণ পর্যন্ত প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ভালো কাজ নিয়ে আসবে তার জন্য থাকবে তার 10 গুণ। সূরা আল আনআম 6 নম্বর সূরা 160 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সূরা আর রহমান 55 নম্বর সূরার 60 নম্বর আয়াত। অতএব আমরা জানতে পারলাম যে কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ফাজিলাত, অনেক প্রতিদান দিবেন। অতএব এই কোরবানি থেকে আমরা যেন কেউ মাহরুম না হই। যাদের সামর্থ্য আছে এমন সামর্থ্যবান ব্যক্তি কেউ যেন কোরবানি থেকে দূরে না থাকি। প্রত্যেকেই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করি এবং গরিব, দুস্থ, এতিম, অসহায়দেরকে কোরবানির এই গোশত আমরা বন্টন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে যথাসময়ে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমিন।